আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লড়াই করেই তিস্তার পানির হিস্সা আনতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে তিস্তার পানি দিয়ে তার প্রমাণ দিক। তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘন্টার আন্দোলন কর্মসূচির প্রথম দিনে তিনি লালমনিরহাটে এসব কথা বলেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। অস্ত যাওয়া তিস্তা পাড়ে মানুষের ব্যস্ততা, তাঁবু টানিয়ে নদীর কাছেই রাত যাপন, খেলাধুলা সহ গ্রামীণ লোকগাথার নানা আয়োজন। যে নদী এই উত্তরের জনপদের প্রাণ প্রকৃতির স্পন্দন, সে তিস্তা এখন ধুঁকছে। তাই দিন রাত টানা ৪৮ ঘন্টা নদী পাড়ে অবস্থান করে দাবি আদায়ের আন্দোলন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রথম দিনের কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে যুক্ত হয়েছে হাজারো মানুষ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, লড়াই করেই দাবি আদায় করতে হবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প বা কর্মসূচি যাতে চালু করা হয়। মির্জা ফখরুল বলেন, দ্রুততম সময়ে দিতে হবে জাতীয় নির্বাচন। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। রংপুর বিভাগের 5 জেলার 11টি স্থানে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার বৃহৎ কর্মসূচি করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। মঙ্গলবার দ্বিতীয় দিনেও চলবে এই কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে নতুন ছাত্র সংগঠন নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিগগিরই আত্মপ্রকাশ হবে সংগঠনটির। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। নূর হোসেনের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরিবর্তিত বাস্তবতায় নতুন রাজনৈতিক দল গঠনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সংগঠনটি। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নেতৃত্বে এবার নতুন ছাত্র সংগঠন নিয়ে আসার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কদের দাবি, লেজুট বৃত্তি মুক্ত রেখে 52, 66, 69, 71-এর চেতনা উদ্বুদ্ধ হয়ে কাজ করবে নতুন এই ছাত্র সংগঠন। বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং 47, 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। সমন্বয়করা জানান, আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে এই সংগঠন। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না। রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে
সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা। জনমত জরিপ ও সদস্য সংগ্রহ শেষে দ্রুতই নতুন এই ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে দেশ তত দ্রুত সংকটমুক্ত হবে। বৈষম্যহীন দেশ গড়তে হলে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর থামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত ফটো সাংবাদিকদের সহযোগিতা করতে আয়োজন করা হয় এই আলোচনা সভার। আমরা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবার আগে জনগণের ভোটে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে, তারা দেশকে কি বলতে চায়, তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। তিনি বলেন, জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। তাই যত দ্রুত দেশে নির্বাচন হবে তত দ্রুত দেশ সংকটমুক্ত হবে। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। সভায় বিএনপি নেতারা জুলাই আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও বিচার নিশ্চিতের তাগিদ দেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ফাউন্ডেশন এই সপ্তাহে গঠিত হবে এবং অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে এসব বলেন তিনি। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকারি চাকরিতে, আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে। কোটার ভিত্তিতেই আসবে না, কোটা না, কোটা মেধার ভিত্তিতে। জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন আন্দোলনে আহতরা। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে একদিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অভ্যুত্থানে আহতদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য যেভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, মূলত তারই বিরোধিতা করা হচ্ছে এই বিক্ষোভে। যারা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন আর যারা আহত হয়েছেন তাদের 2 শ্রেণীতে ভাগ করে মাসিক ভাতা, এককালীন ভাতা ও পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়। ভিক্ষা করে নয়, শর্ত মেনে অর্থ আনা হয় এবং নিজেদের মতো করে পালন করা হয় বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আইএমএফ থেকে 4র্থ কিস্তির অর্থ মার্চে নয়, 5ম সহ জুনে মিলবে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে এসব বলেন উপদেষ্টা। মার্চ একটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো 2টা রিভিউ একসাথে করতে হবে। জুড়ে স্যার? হ্যাঁ, জুড়ে একসাথে হলে আমরা 2টা একসাথে কম্বাইন। আমরা ভাবছি যে আমরা একটা ভিক্ষা করে নিয়ে আসছি সব টাকা পয়সা। আমরা কিন্তু এই যে বললাম
অনেক কিছু কন্ডিশন মেনে টেনে এবং আমাদের নিজস্ব তাগিদে এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললেই আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিটেন্স ভালো। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোকে নাগরিকের সব তথ্য দেবে না নির্বাচন কমিশন। মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ 182টি প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় সভা শেষে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। বলেন, যতটুকু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রয়োজন তা সঠিক কিনা সেটি জানাবে ইসি। সেই সাথে ভেন্ডর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা সবার নিরাপত্তা যাচাই করে তথ্য ফাঁস রোধ করা হবে বলেও জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান উপলক্ষে রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। 28 ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। ভ্রাম্যমাণ এসব বিক্রয় কেন্দ্র থেকে 250 টাকায় ব্রয়লার মুরগির মাংস, 80 টাকা লিটার দুধ, 114 টাকা ডজন ডিম ও 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। রাজধানীর বাইরেও এই কার্যক্রম চলবে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য আগস্ট থেকে অক্টোবরের মধ্যে 11,000 টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানান উপদেষ্টা। বলেন, হাওড়ে 15 মে থেকে 14 জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।